নমস্কার বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা খেতে দুর্দান্ত লাগে। এটা হচ্ছে কচু পাতার বড়া ও তার সবজি। তার জন্য আমি একটা বাটিতে একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছি। তেঁতুল কিংবা লেবু আপনারা দিতে পারেন, যে কোনো একটা। এটা আমি কচু পাতা নিয়েছি 8টার মতো কচু পাতা, যার পিছনে ডান্ডিটা আমি কেটে নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি। আর নিয়েছি রসুন, আদা, লঙ্কা, জিরে, একটু নুন আর একটু মতো হিং, যা শিলনোড়ায় আমি পিষে নেব। শিলনোড়ায় পিষলে টেস্টটা খুব ভালো লাগে, তাই আমি শিলনোড়ায় পিষলাম। আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। আমি 1 কাপের মতো বেসন নিয়েছি, যার মধ্যে ধনে, লঙ্কা, হলুদ ও একটু জোয়ান, একটু নুন আর ওই তেঁতুল জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আপনার লেবুর রসও দিতে পারেন, তেঁতুল জল না দিয়ে। ওই বাটা মশলার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঘন করে। এবার একটা কচু পাতার পিছনটা ওই ব্যাটারটা লাগিয়ে দিলাম, যেটা সবকার থেকে বড় সেটা প্রথমে নেবেন। তারপর আস্তে আস্তে সব ছোট পাতাগুলো একে একে আমি দিয়ে এরকম করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এরকম করে লাগিয়ে নেবেন। প্রত্যেকটার মধ্যে আমি 4টে পাতা নিয়েছি। এবার সাইডটাকেও এরকম করে ফোল্ড করে সেটাতেও ব্যাটারটা লাগিয়ে নেবেন। দুদিকটা এরকম করে করবেন, তারপর রোল করে দেবেন। আমার দুটোর মতো হয়েছে। একটা ফুটো ফুটো থালা নিয়েছি, যার মধ্যে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই নিয়েছি, যার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর ওই ফুটো ফুটো থালাটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাতে আমি 10-15 মিনিটের মতো ভাপিয়ে নেব। এবার ওই কচু পাতার রোলগুলোকে আমি এর মধ্যে দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট আমি ওয়েট করব। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটোর মতো, যা পেস্ট করে নেব। আর দুটো টমেটো নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে সাইডে রাখবো। আমার দেখুন এটা ভাপানো হয়ে গেছে। এবার ঠান্ডা হতে সাইডে রেখে দেবো। এবার কড়াইয়ে তেল নিয়েছি, যার মধ্যে গোটা জিরে ও একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার ওই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে তার মধ্যে আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এরকম করে ভালো করে কষিয়ে নেবেন। এদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এগুলো ছুরির সাহায্যে আমি এবার সব এরকম করে কেটে নেব। এবার আরেকটা ওভেনে আমি তেল দিলাম প্যানে। তারপর লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এইদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। এরপর এইদিকে আমি বড়াগুলোকে উল্টো পাল্টা করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো লাগে। এই বড়াগুলো শুধুও খেতে পারেন এবং সবজি দিয়েও খেতে পারেন। আমার মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এরকম সময় আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি চান আপনারা জল দেবেন। দেখুন আমার বড়া সব ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। 3-4 মিনিট ফুটলেই এটা কিন্তু হয়ে যাবে। লো ফ্লেমেই করবেন। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বাই।